হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু শাড়ির কালেকশন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের এই শাড়ি দেখাবো। একদমই খুবই কিউট চুমকি শাড়ি, একদম লাল টকটকে। এটি আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। এটি হচ্ছে শাড়ির পাড়। আর এই শাড়িটি আমার থেকে নিয়েছিল 350 টাকা মাত্র। ডেলিভারি চার্জ সহ 450 টাকার মতো পড়েছিল। খুবই কিউট লাগে এই শাড়িটি আমার, আমি কয়েকবারই পরেছি। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি খুবই পছন্দের শাড়ি। এটি হচ্ছে রংধনু শাড়ি। এটিও আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। এই যে এখানে একটু আঁকা আঁকা দেখা যাচ্ছে, এখানে আমি একটু ওই পদ্ম ফুল আঁকতে চেয়েছিলাম পুরো পাটটার মধ্যে, পরে দেখি আমি এটা উল্টো দিকে এঁকে ফেলেছি, মানে এটা উপরের দিক, এই জন্য আর রংটা করা হয়নি। দেখি এখন এই রংটা করবো। আর এটার আঁচল হচ্ছে এগুলো কিন্তু খুবই ভাইরাল শাড়ি, অনলাইনে খুবই ভাইরাল হয়েছিল এই রংধনু শাড়ি, এই রেড শাড়িগুলো, চুক্তি শাড়িগুলো। আর এটি আমার থেকে নিয়েছিল 450 টাকা। তারপর আমি আপনাদের সাথে আরও একটি শাড়ি শেয়ার করছি, খুবই সুন্দর আর কিউট। এই শাড়িটিও আমি অনলাইন থেকে নিয়েছিলাম একটি পেজ থেকে। পেজটির নাম আমি ভুলে গিয়েছি। এটি শাড়ি আর পাঞ্জাবির কম্বো ছিল 950 টাকা, আর ডেলিভারি চার্জ সহ 1100 টাকা পড়েছিল জানি। এটি দেখতে যতটা সুন্দর, এটার কাহিনী কিন্তু ততটাই করুণ। এই শাড়িটি থেকে এত পরিমাণে রং উঠে, আর কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। যদি এটি আমি এখনো একবারও ধুইনি, ওয়াশ করা হয়নি একবারও, যেহেতু রং উঠে ওয়াশ করলে আমি জানি পুরো শাড়িটি নষ্ট হয়ে যাবে, এজন্য যেভাবেই কিনেছি একবার নাকি দুবার পরে এভাবে রেখে দিয়েছি। আর এটি হচ্ছে আঁচল, শাড়িটির আঁচল। আর ভিতরের পুরো কাজটা হচ্ছে এটি হচ্ছে যে ওই মানে হাতের গায়ে রং করা আর কি, রং করা লেগে লেগে আসতেছে। এটি হচ্ছে ব্লু আর কি বলে এটাকে, এসের ভিতরে একটি শাড়ি। এই তো শাড়িটা দেখালাম। এটার সাথে পাঞ্জাবির কাপড়টাও কিন্তু এত বেশি ভালো পড়েনি, শুধু দামটাই নিয়েছি ওরা। তারপর এই শাড়িটি আমার এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। এটি আমার বেস্ট ফ্রেন্ডের বোন শাড়ি সেল করতে ওনার থেকে নিয়েছিলাম। এই শাড়িটি আমি খুবই সুন্দর, আর উনি সবার কাছে 800-900 করে বিক্রি করলো। যেহেতু আমার একটু মানে এক্সট্রা ছিল, আমি যেহেতু ওনার বোনের বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমার থেকে মাত্র 700 টাকা রেখেছিল। আর এটি হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটাই এমন কাজ করা। এটি আমার খুবই ফেভারিট একটি শাড়ি, নীল কালার আমার খুবই ভালো লাগে, কালো আমার ভালো লাগে। আর আমি কিন্তু শাড়ি তেমন একটা পরি না, এই জন্য আমার শাড়ির কালেকশনও তেমন নেই, যা কয়েকটি আছে আর কি। আর এই শাড়িটি হচ্ছে আমার এক দেখে পছন্দ হয়ে যাওয়া শাড়ি। এই শাড়িটা কেনার পর পরের দিন যখন যাই আবার ওনার বাসায়, তখন দেখি এই শাড়িটা আছে। তখন আমি আফসোস করতেছিলাম যে এটা না কিনে এটা কিনলে, এটা না কিনে এটা কিনলে ভালো হতো পরে দিকে বলে। তো দুইটা নিলে সমস্যা নেই। আমি ওনাকে টাকাটা আস্তে আস্তে দিয়েছিলাম, এই জন্য দুটোই নিয়েছিলাম। উনি আমাকে একটু জোর করে বললো এটা নিয়ে নেয়, এত পছন্দ যেহেতু হয়েছে, পছন্দের জিনিস রাখতে নেই, তাই এটাও নিয়ে নিলাম। কিন্তু এই শাড়িটা হচ্ছে রেডের ভিতরে সিলভার কালার, এত সুন্দর লাগে শাড়িটি। আর এটি হচ্ছে যে আঁচলের মধ্যে ফুলের মধ্যে আবার এখানে একটু নীল কাজ করা আছে, নীল সুতার কাজ করা আছে। শাড়িগুলো খুবই সুন্দর। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা
কিসের শাড়ি দেবে, টাঙ্গাইলের শাড়ি কি কালার বলে, এটা ওয়াইন কালার না, ওয়াইন কালার না, এটা একটু খয়েরি কালারের ভিতরে আর যদি হচ্ছে কালো কালার। আর এটা হচ্ছে পার, এটা আমার গিফটের শাড়ি, এটা আমি কিন্তু কিনিনি, এটি আমি একজন আমাকে গিফট দিয়েছিল। এই শাড়িটা আমার মা একদিন পরেছে, আমি একদিনও পরিনি এই শাড়িটি, এটা আমার অনেক ভালো লাগে শাড়িটা, এর সাথে ব্লাউজ পিসও আছে। এই তো এই শাড়িগুলো আমার ভালো লাগে, টাঙ্গাইলের শাড়ি, এটা আমার মা একদিন পরেছে, আমি পরিনি। তারপর আরও একটি গিফটের শাড়ি, এটিও আমি নিইনি, আমি গিফট পেয়েছি। এটি হচ্ছে একটি ওয়াইন কালারের মধ্যে শাড়ি, আর এটি হচ্ছে পার গোল্ডেন কালার। এই শাড়িটিও খুব সুন্দর, এটিও আমি গিফট পেয়েছি। এটি হচ্ছে শাড়িটির আঁচলটি পুরো কাজ করা, গর্জিয়াস কাজ করা। তারপর আমি আপনাদের সাথে আরও একটি শাড়ি শেয়ার করতেছি, আর সেটি হচ্ছে আমার মোস্ট পপুলার এবং সব থেকে পুরানো আর ফার্স্ট, আমার লাইফের ফার্স্ট শাড়ি। এটি 2016-তে আমার মা আমাকে নিয়ে দিয়েছিল 2200 টাকা দিয়ে আমার নাচের অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য। এটি আমার সর্বপ্রথম শাড়ি। এটি আমার সর্বপ্রথম এবং জীবনের প্রথম শাড়ি, 2016 সালে আমার মা কিনে দিয়েছিল। পুরোটাই অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আছে, আর এটা হচ্ছে আঁচল রেড লাল প্রকৃতির আঁচল। এই শাড়িটা যে আমি কতবার পরেছি হিসাব নেই, আর আমার বোনরা তো পরেছেই, সবাই যে কতবার এই শাড়িটা পরেছি তার কোনো হিসাব নেই। আমার জীবনের প্রথম শাড়ি। এই তো তারপর দেখাবো এই রেড শাড়িটি, এটি একটি সুতির শাড়ি। এটি আমি এইবার বৈশাখের কি সকালে পরেছিলাম, 2023-এর বৈশাখের সকালে এই শাড়িটা পরেছিলাম। একটি সুতির শাড়ি, এটিও আমার গিফট, আমি জানি না এটার দাম কত। তারপর আমি এখানে আরো একটি যে শাড়ি দেখিয়েছি, এই শাড়িটি কিন্তু আমি এটিও কিন্তু আমি গতবার মানে 2023-এর বৈশাখে নিয়েছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে। তারপর আপনাদেরকে দেখাবো এই সুন্দর একটি শাড়ি, আমার সব থেকে পছন্দের এবং এটি আসলেই অনেক সুন্দর শাড়ি। এটি আমি গতবারের দুর্গাপুজোতে নিয়েছি। এটি হচ্ছে আঁচল, এই আঁচলের মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে আঁচল ভিতরে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আমি এখনো ব্লাউজ পিসটা কাটিনি। তারপর আর এরকমই হচ্ছে অল বডিতে কাজ করা, এই কাজটাই পুরো বডিতে কাজ করা, আর এটা পার হচ্ছে একটু এই মানে জামদানি কাতান টাইপের। আর এই শাড়িটির দাম নিয়েছিল 3200 টাকা। খুবই সুন্দর আর সফট একটি শাড়ি, এগুলো কিন্তু পুতুল শাড়ি বলা যায়, সেগুলি ভাইরাল শাড়িগুলি খুবই সুন্দর হয়েছিল। এই শাড়িটি আমার সবাই পছন্দ করেছিল এই শাড়ি। তারপর আরো একটি শাড়ি, আরেকটি কিউট সুন্দর শাড়ি। এটি এবার বৈশাখে মানে 2024-এর বৈশাখে আমি এই শাড়িটি নিয়েছিলাম। এটা তো টার্সেল ওয়ার্ক করা আছে, আর এটি হচ্ছে আঁচল, আর এই সেম কাজটাই পুরো শাড়িতে আছে, সেম কাজটাই আছে। আর এটি হচ্ছে আঁচল। কি সুন্দর না শাড়িটা, রেডের মধ্যে ঘিয়া কালার আছে, কালো কালার আছে, বিভিন্ন কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা করা যায়। 2024-এর বৈশাখের শাড়ি এটি আমার। তারপর লাস্ট একটি শাড়ি, একদমই নীলের ভিতরে এই হাতির আর পাখির এই কাজগুলো করা আছে পাড়ের মধ্যে।
তারপর এই শাড়িটির আঁচল হচ্ছে এটি। এই শাড়িটি আমি নিয়েছি এবারে ছোট পুজোতে, আর এই শাড়িটির দাম নিয়েছে 2500 টাকা। খুবই সফট একটি শাড়ি, গায়ের সাথে একদম মিশে থাকে, কুচিও ধরতে হয় না কাউকে, নিজে নিজে কুচিগুলো করতে চাই। খুবই সুন্দর শাড়ি। এই তো আমার আজকের শাড়ি কালেকশন। আমি যেহেতু অত বেশি শাড়ি পরি না, আর আমি এত বেশি শাড়ি কিনিও না, শাড়ি যেহেতু পরে শুনেছেন কিনে লাভ কি, মাঝে মধ্যে কেউ দিলে বা শখের বসে যা কিনেছি তাই আছে। আরও কয়েকটি আছে, সেগুলো এখন আমার হাতের কাছে নেই, এই কয়েকটি আছে। এই তো আজকে আমার শাড়ির কালেকশনের ভিডিওটি আপনাদের সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার এমনই নিত্য নতুন আরও অনেক ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পারেন। আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। এই তো আজকের মতো এখানেই বিদায়, বাই।